হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। হ্যাপি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটি আমাদের অনেকেরই কিন্তু জানার আছে। তো সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রশ্নটি কি? সেটি হলো, ঋতুকালীন অবস্থায় দেব দেবী বা আমাদের লাড্ডু গোপাল সোনা বা ভগবানের পূজা করা যায় কি না। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাদের সমাজে দীর্ঘ বছর ধরে, প্রায় সেই ব্রাহ্মণ ধর্মের শুরু থেকে আমাদের সমাজে একটি ধারণা প্রচলিত আছে যে ঋতুকালীন অবস্থায় মেয়েরা দেবদেবীর পূজা করতে পারে না। এমনই একটি ধারণা আমাদের সমাজে কিন্তু গড়ে উঠেছে। এই নিয়ে আজকের আলোচনা। আর এই আলোচনাটি করব স্বয়ং আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণের কথা থেকে। এ বিষয়ে শ্রী রামকৃষ্ণ কি বলেছেন, অর্থাৎ ঋতুকালীন অবস্থায় সত্যি সত্যি কি দেবদেবী বা আমাদের লাড্ডু গোপাল সোনা বা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা যায় না, এ বিষয়ে শ্রী রামকৃষ্ণের মতামত বলছে। সূচি অসুচি বিষয়ে শ্রী রামকৃষ্ণের কি মত ছিল তা মা ব্যক্ত করেছিলেন। মা শ্রী শ্রী সারদা মা আমাদের ব্যক্ত করেছিলেন ভক্তদের কাছে। মা একবার ভক্তদের বলেছিলেন একটি অসাধারণ তথ্য দিয়ে। সেটি কি? মা বলেছিলেন, দেখো, আমাদের ঠাকুর বড়ই পেট রোগা মানুষ ছিলেন। আমি নবতিথিতে শুক্তো ঝোল এসব রেঁধে দিতাম। মাসের মধ্যে 3 দিন মেয়েরা তো এসব করতে পারে না। ওই কদিন মা কালীর ওখান থেকে মায়ের প্রসাদ আসতো, আর তা খেলেই ঠাকুরের কিন্তু অসুখটা বেড়ে যেত। তাই এ কদিন ঠাকুর আমাকে বলল, দেখো, তুমি এই 3 দিন রান্না না করাতে আমার অসুখটা বেড়েছে। তুমি ওই কদিন কেন রাঁধলে না বলো তো? প্রশ্ন করলেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ মা সারদাকে। শ্রী রামকৃষ্ণের এই যে প্রশ্ন, তুমিও কদিন কেন রাঁধলে না, তুমি ও কদিন কেন রাঁধলে না, ওই প্রশ্নটি শুনে মা উত্তর দিয়েছিলেন। মা বলেছিলেন, দেখো, মেয়েদের অশুচির 3 দিন কাউকে রেঁধে দিতে পারে না। মায়ের এই কথা শুনে শ্রী রামকৃষ্ণ কি বলেছিলেন সেটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং সেটি আমাদের প্রত্যেকের কিন্তু জানা উচিত। মায়ের এই কথাটি শুনে স্বয়ং শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, কে কে বলল পারে না তুমি আমাকে রেঁধে দেবে, তাতে কোনো দোষ হবে না। বলো তো, অশুচি তোমার শরীরের কোন জিনিসটা? চামড়া, না মাংস, না হাড়, না মজ্জা? বলেই শ্রী রামকৃষ্ণ একটি অসাধারণ কথা বলেছেন মাকে। বলেছেন, দেখো, মনই শুচি আবার মনই অশুচি। বাইরে অশুচি বলে কিছু নেই, থাকতে পারে না। এরপর মা বলছেন, ঠাকুরের কথা শোনার পর থেকেই আমি সর্বদাই রান্না করে দিতাম। শ্রী রামকৃষ্ণ আরও বলেছিলেন মাকে, সে কথা মা বলছেন, ঠাকুর আমাকে বলেছিলেন, যদি মন চায় তবে ওই সময় পুজো করবে, কিন্তু মন যদি না চায় তাহলে পুজো করবে না। হ্যাঁ বন্ধুরা, এই হলো শ্রী রামকৃষ্ণের স্পষ্ট মতামত এই বিষয়ে। অর্থাৎ যে প্রশ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম, ঋতুকালীন অবস্থায় মেয়েরা দেবদেবী বা আমাদের লাড্ডু গোপাল সোনা বা শ্রীকৃষ্ণের পূজা করতে পারে কিনা, সে বিষয়ে শ্রী রামকৃষ্ণ মাকে নির্দেশ করে তার মতামত ব্যক্ত করেছিলেন। মানুষ তো দেহেতে সূচি অসুচি হয় না, মানুষের সূচি অসুচি বোধ জাগ্রত হয় মন থেকে। তাই শ্রী রামকৃষ্ণ বলেছেন, মনই সূচি আবার মনই অসুচি। ঋতুকালীন অবস্থায় মন যদি না চায় তাহলে কিন্তু দেবদেবীর পুজো করা যায়, মন যদি চায় তাহলে কিন্তু দেবদেবীর পুজো করা যায়। আর মন যদি খুঁত খুঁত করে
মন যদি না চায় তাহলে কিন্তু দেবদেবীর পুজো না করাই ভালো, তাই না? আমাদের মানুষের কিন্তু মনটাই সূচি। আমরা মন থেকে যদি ভাবি হ্যাঁ আমি করব, তাহলে আমি সূচি, আমি করব, আর আমার মনটাই অসুচি, আমি মন থেকেই মানতে পারছি না, তাহলে আমরা কি করে পুজোটা করব? তাই শ্রী রামকৃষ্ণ বলেছেন মনই সূচি, আবার মনই কিন্তু অসুচি। তাহলে বন্ধুরা, আপনারা অনেকেই এই বিষয়ে জানতে চান কি করবেন এই অবস্থায়। তো আমরা আজ এই বিষয়ে শ্রী রামকৃষ্ণের মতামত আপনাদের কাছে তুলে ধরলাম। এরপর আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন। তবে বলা ভালো, যদি মন চায় তাহলে কোনো দেবদেবী বা আমাদের লাড্ডু গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণের সেবা পূজা করতে কোনো কিন্তু অসুবিধা নেই। কিন্তু মন যদি না চায় তাহলে কারো পূজা না করাই ভালো, এমনটাই কিন্তু বলেছেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ। আশা করি আজকের ভিডিও বা আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কেননা অনেকেরই মনে এই প্রশ্নটি আছে, তা সঠিক পথ কিন্তু তারা খুঁজে পাচ্ছে না, সিদ্ধান্ত নিতে পারছে না কি করবে। তাই আপনারা যদি শেয়ার করেন তাহলে অনেক ভক্ত, অনেক মানুষ কিন্তু এ বিষয়ে জানতে পেরে নিজেদের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিতে পারবে। তাই আপনারা অবশ্যই শেয়ার করবেন। আরেকটি কথা, এই ভিডিওটি বা আলোচনাটি কেমন লাগছে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই রকম ভগবানের অনেক নানান রকম ভিডিও দেখার জন্য, আলোচনা শোনার জন্য পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন। তো বন্ধুরা, আজকে এখানেই রাখছি, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে কিন্তু আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন, আর সব সময় ভগবানের কাছে প্রার্থনা করবেন। আর যদি পারেন তাহলে একটু ভগবানের নাম জপ করবেন। তো চলুন, আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।